অ্যাসোসিয়েশনের ঐতিহাসিক সিদ্ধান্ত 12% মহার্ঘ ভাতা। নমস্কার সমস্ত সাংবাদিক ভাই বন্ধুদের নমস্কার। আপনারা জানেন আজকে খুব আনন্দের দিন। রাজ্যের ইতিহাসে, সারা রাজ্যের ইতিহাসে এই প্রথম সর্বোচ্চ 12% ডিএ প্রদান করেছে রাজ্য সরকার, যা কিনা একটা ঐতিহাসিক ঘটনা হিসেবে আমরা মনে করি। এবং তার জন্যেই আজকে আমরা রাজ্য সরকারের যিনি প্রিয় মুখ্যমন্ত্রী শ্রদ্ধেয় অধ্যাপক ডক্টর মানিক সাহাজি এবং তার পূর্ণ মন্ত্রিসভাকে ধন্যবাদ অভিনন্দন জানানোর জন্যেই আজকের এই ধন্যবাদ র্যালি আমরা আয়োজন করেছি। আমাদের এখানে সমস্ত শিক্ষক শিক্ষিকারা উপস্থিত হয়েছেন এবং আজকে সারা রাজ্যে একটা আনন্দের বাতাবরণ তৈরি হয়েছে। আপনারা জানেন দীর্ঘ 25 বছরের একটা সরকার ছিল, সেখানে শুধু বঞ্চনার নামে প্রতি বছর আমরা দেখতাম 1%, 2%, সর্বোচ্চ 3% পর্যন্ত ডিএ হতো। কিন্তু বর্তমান মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহাজি আজকে রেকর্ড পরিমাণে বলবো 12% মহার্ঘ ভাতা ঘোষণা করে ত্রিপুরাতে আরেকটা বার নজির সৃষ্টি করে ঐতিহাসিক একটা ঘটনা তৈরি করেছেন। তার জন্যে রাজ্যের মুখ্যমন্ত্রীকে এবং রাজ্যের মন্ত্রিসভার সদস্য যারা আছেন সমস্ত অংশের মানুষ আজকে আনন্দিত এবং সারা ত্রিপুরাবাসী আমরা আজকে আনন্দিত। এবং এই অর্থনীতিটা আগামী দিনে সারা রাজ্যের রোলিং হবে, অর্থাৎ সমস্ত অংশের মানুষ তার প্রভাবান্বিত হবেন এবং রাজ্যের অর্থনীতি আগামী দিনে আরও বেশি করে এগিয়ে যাবে। তার জন্য আমরা রাজ্য সরকারকে অসংখ্য ধন্যবাদ এবং অভিনন্দন জানাচ্ছি। আমি ত্রিপুরা টেট টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সেক্রেটারি, এখানে সায়েন্স অ্যাসোসিয়েশন থেকে এসেছেন এবং অন্যান্য অ্যাসোসিয়েশনের তারাও আছেন। এবং আপনারা জানেন এই রাজ্যের সরকার বিগত 2 বছর করোনা মহামারীর কারণে অনেকটা সময় দেরি হয়েছে। আমরা অনেকেই ভেবেছিলাম বোধহয় আর কিছু হবে না। আপনারা জানেন টিজিটিএসবি রোড প্রচার করতো যে রাজ্য সরকারের দেওয়ার মানসিকতা নাই। আমরা বলবো আজকে টিজিটিএসবি রোডকে দেখে যান, মানসিকতা কাকে বলে। ইতিহাস তৈরি করেছে বিজেপি আইপিএফটি জোট সরকার, তার নেতৃত্বে যিনি প্রধান ডক্টর অধ্যাপক মানিক সাহাজি।